যেহেতু আমরা লার্ন ওয়েব ডিজাইন টিউটোরিয়ালটি শুরু করছি, তো লার্ন ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের প্রথমেই ওয়েব ডিজাইন যদি শিখতে চাই, তাহলে আমি প্রথমেই বলে নিয়েছি যে এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আমাদের শিখতে হবে। তো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমি ওয়ার্কপ্লেস রেডি করার জন্য যে পূর্বে টিউটোরিয়াল দিয়েছি, আশা করতেছি যে সবার সেই টিউটোরিয়ালটা সেই ওয়ার্কপ্লেসটা তৈরি হয়ে আছে। তো এখন যদি আমার ওয়েব ডিজাইনের টিউটোরিয়ালটি শুরু করতে চাই, তাহলে প্রথমে আমাকে একটা টেক্সট ডকুমেন্ট আকার একটা ফাইল নিতে হবে। সেটা বিভিন্ন সিস্টেম নিতে পারেন। তো সব থেকে সুবিধাজনক হচ্ছে আপনার কম্পিউটারের এই ফাঁকা স্পেসে ক্লিক করলে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে এরকম আর কি একটা ফাইল আসবে। সেই ফাইলটার সম্পূর্ণ আপনার নাম সিলেক্ট করে ডিলিট করবেন এবং এর নাম দিবেন index.html। এটাই হচ্ছে আমাদের HTML ফাইল। তো এই ফাইলটাকে আমরা কোডিং করব। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, যদি নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দেওয়া থাকে তো এই অপশনটা আপনি পাবেন। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করার পর এরকম একটা উইন্ডোজ আর কি আপনার সামনে আসবে। ওকে, এখন এইখানে আপনাকে HTML বা কোডিং শুরু করতে হবে। তো এই কোডিং শুরু করার জন্য HTML এর একটা সিনট্যাক্স আছে, যা সবসময় আপনাদের ফলো করতে হবে, আপনি যত বড় ডেভেলপারই হন বা যত বড় কোডিং করেন, আর এটা অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে। তো সেই জন্য আমি কোডিংটা লিখে দেখাচ্ছি। ডক টাইপ HTML, এটা হচ্ছে HTML5 এর একটি ট্যাগ। এটা আগে আরো অনেক বড় ছিল, কিন্তু এখন অনেক ছোট হয়ে গেছে। শুধুমাত্র ডক টাইপ HTML, অর্থাৎ আপনি যে HTML5 ফাইল যে তৈরি করতেছেন, এটা আর কি প্রথমে ডিক্লেয়ার করে দিলাম। দেখেন এখানে প্রথমে লেস দ্যান, তারপরে একটা এক্সক্লেমেশন চিহ্ন, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন, তারপর ডক টাইপটা বড় হাতে লিখতে হবে DOCTYPE, এবং HTML-টা অবশ্যই ছোট হাতের। এরপর নিচের লাইনে আসলেই আমি ফন্ট সাইজ একটু বড় করে নেই। ওকে, তারপর যেটা আসবে, তারপরে আপনি যেসব কোডিং লিখবেন সেগুলো একটা HTML ট্যাগের ভিতর হতে হবে। তাহলে HTML, এবং এটা একটা ডবল ট্যাগ। আপনারা আস্তে আস্তে কোডিং করতে করতে বুঝবেন যে ডবল ট্যাগ কি এবং সিঙ্গেল ট্যাগ কি। ওকে, কিভাবে প্রথমে এরকম একটা ট্যাগ হবে এবং দ্বিতীয়টাও সেম হবে, কিন্তু HTML শুরু করার আগে একটা স্ল্যাশ চিহ্ন হবে। ওকে, আর HTML ট্যাগের মধ্যে দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে হেড এবং আরেকটা হচ্ছে বডি। হেড সেকশনের ভিতর যেটা থাকবে সেটা হচ্ছে টাইটেল, বডি সেকশনের ভিতর আমরা যাবতীয় কোডিং গুলো করব, আমাদের প্রয়োজনীয় যে কিন্তু এটাই হচ্ছে HTML এর সিনট্যাক্স এবং এটাই স্ট্যান্ডার্ড। আপনারা যখনই কোডিং করবেন এটা আর কি তার মানে মুখস্থর মতো হয়ে যাওয়া চাই, মুখস্থ অবশ্যই। এটা আপনাদের তার মানে 2-3 বার যদি চেষ্টা করেন তাহলে হয়ে যাবে। তো HTML এর এটাই সিনট্যাক্স। তারপরে আসতেছে HTML এর প্রথমে যা আমাদের জানা উচিত সেটা হচ্ছে HTML হেডিং ট্যাগ। HTML এর 6টা হেডিং ট্যাগ রয়েছে। সেই ট্যাগগুলো হচ্ছে, ফার্স্ট ট্যাগ হচ্ছে h1, h1 আপনি যা লিখবেন, h1 একটি ডবল ট্যাগ। h1 প্রথমে শুরু হয়েছে
এবং শেষ হয়েছে। ডবল ট্যাগ গুলো তার মানে শুরু আর শেষ, এই জিনিসটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর এই শুরু হওয়ার শেষ হওয়ার মাঝখানে যে স্পেসটা, সেখানে আমরা আমাদের কন্টেন্ট লিখবো। ধরুন লিখলাম যে our first ওয়েবসাইট, না লিখে our first web template। এটা যদি এখন ফাইল দিয়ে সেভ করি এবং এটা মিনিমাইজ করি, এটা যদি ডাবল ক্লিকের মাধ্যমে বা রাইট ক্লিকের মাধ্যমে ওপেন করি, তাহলে দেখবো এটা মোজিলা ফায়ারফক্সে ওপেন হচ্ছে এবং আমার কন্টেন্ট শো করবে, our first web template। তো HTML এর হেডিং 1 ট্যাগে যে তার মানে CSS যে প্রপার্টি গুলো দেয়া আছে যে এই ফন্ট সাইজ এত বড় হবে, সেগুলোই আর কি শো করছে। এখন এইরকম H1 H2 H3 H4 H5 H6 পর্যন্ত হেডিং ট্যাগ গুলো আছে। তো এই হেডিং ট্যাগ গুলো আমাদের সবসময় কাজে লাগবে। তবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি আপনারা যদি এ সম্পর্কে কিছু জেনে থাকেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটার মান বাড়ানোর জন্য বা ওয়েবসাইটের ভিউয়ার বাড়ানোর জন্য আমরা সবসময় H2 ট্যাগটাই ইউজ করার চেষ্টা করব। আর H1 এর পর H3 বা H3 এর পর H1 এরকম ভাবে ট্যাগ গুলো এলোমেলো নিব না। আমরা যখন H2 ট্যাগ ইউজ করব, তারপরে আবার H3 ট্যাগ ইউজ করা বা H2 ট্যাগটা ইউজ করার চেষ্টা করব। আমি 6টা ট্যাগ আর কি দেখাচ্ছে, যে 6টা ট্যাগের মধ্যে আপনারা লিখে যদি রান করেন তাহলে বুঝতে পারবেন। সিক্স 5 4 3 2 3 4 5 6। এটা যদি এখন আবার সেভ করি, সেভ করার জন্য শর্টকাট হচ্ছে Ctrl+S। কন্ট্রোল চেপে ধরে আপনি যদি এস এ চাপ দেন তাহলে এটা সেভ হবে। সেভ করার পর যদি এই পেজটা যদি রিফ্রেশ করতে চাই, এই এখানে রিলোড একটা বাটন আছে, তারপরে আপনি F5 বাটন পেজের মাধ্যমে আপনার তার মানে কিবোর্ডের F5 বাটন প্রেস করলেও রিফ্রেশ হবে, প্লাস এটাই রিফ্রেশ হবে। আমরা দেখতেছি এটা হচ্ছে our first website H1, এটা H2 H3 H4 H5 এবং H6। তো 6টা ট্যাগের মধ্যেই সব থেকে বড় H1, তারপর H2, তারপর H3, তারপর H4, এইভাবে আর কি আসছে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে H2 ট্যাগটাই ইউজ করি। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই আমার কাছে মনে হয় যে এনাফ। আপনারা হেডিং ট্যাগ গুলো যদি প্রথমে যদি HTML শুরু করে থাকেন, তাহলে আশা করি এই হেডিং ট্যাগ গুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আর কি HTML সম্পর্কে একটা ছোট্ট একটা ধারণা কি আসবে, HTML কিভাবে কাজ করে আপনারা কি বুঝতে পারছেন। সিনট্যাক্সটা অবশ্যই ভালোভাবে ফলো করার চেষ্টা করবেন। ধন্যবাদ।